আবারও নিম্নমানের রাস্তার কাজ নিয়ে উঠল অভিযোগ। ঘটনা সোনামুড়া রাঙামাটিয়া থেকে দুর্লভ নারায়ণপুর এলাকায়। শুনুন এই বিষয়ে এলাকার লোকেরা সংবাদ মাধ্যমের সামনে ঠিক কি জানান। মূলত বিষয় হচ্ছে, গতকাল আমরা সকালবেলা দুর্লভনারায়ণ বাজার থেকে বদদল আসার পথে আমরা দেখতে পাই কন্ট্রাক্টর রাস্তায় কাজ করাচ্ছেন। কন্ট্রাক্টর ছিল না, যারা লেবার ছিল তাদেরকে বলছে আপনারা যে কাজ করছেন, এসডিও স্যার তো বলেছে ওইখানে ড্রেন করে রাস্তা, তারপর রাস্তার কাজ করবে। তখন যারা শ্রমিক রাস্তায় কাজ করে তারা বলছে দাদা এটা তো আমরা জানি না, সাইডে একজন ম্যানেজার উদ্দেশ্য করুন। ম্যানেজার থেকে বললাম ভাই তোমরা কন্ট্রাক্টরকে ওনাকে আসতে বলো, রাস্তার কাজ এখানে না হলে বন্ধ করতে হবে, কারণ এসডিও স্যার আমাদেরকে বলেছে ড্রেন করে তারপর কাজ করা হবে। কারণ রাস্তার গুণগত মান আমরা বলেছি আগে ড্রেন করে তারপরে রাস্তা, কারণ পাবলিকে ড্রেন দেওয়ার জন্য রাজি আছে। এখন তারা ড্রেন ওয়ার্কারও ধরা আছে, রাস্তার ওয়ার্কার ধরা, তারা ড্রেন দিচ্ছে না। আমরা বারবার বলেছি ড্রেন দেওয়ার জন্য। তখন সুনামুড়া থেকে অনেক দালাল মুস্তান মাফিয়ারা আসলেন, এসে আমাদেরকে ধমকাধমকি করছেন, হ্যাঁ কে কাজ বাধা দিয়েছি সেই করবো। আমরা বলছি ঠিক আছে বাধা দিয়েছ, ঠিক আছে এসডিও স্যার আসুক, এসডিও স্যার আসলে পরে রাস্তার কাজের কী টেন্ডার ধরা আছে, কে কাজ পেয়েছে কে কি না, আমরা তারপরে সেখানে কাজ করতে হবে। এর আগে আমরা এখানে কাজ করতে পারবেন না, আমরা সেই কথাটা আমরা বলেছিলাম। আমরা কিন্তু তার পরিপ্রেক্ষিতে দেখা গেছে পঞ্চায়েতে যারা প্রথম বাধা দিয়েছেন পঞ্চায়েতের বডিরা, তারা একটা টাকার বিনিময়ে তারা রাস্তার কাজ কত নিম্ন, যেহেতু আপনি কীভাবে রাস্তা করে যাবেন তাদের কোনো কমপ্লেনে রাস্তা করার জন্য তারা পারমিশন দিয়ে দিয়েছেন। এরা ওই যারা কন্ট্রাক্টর আছেন তাদের মুখ থেকে বক্তব্য যে আমাদের পঞ্চায়েত থেকে বলেছে কাজ করার জন্য, হ্যাঁ তারা এইভাবে বলেছেন। তারা আমাদের পঞ্চায়েত বডি আমাদের জন্য মিথ্যা মামলা করেছেন প্রায় 6-7 জনের নামে, নামটা এখনও আমাদের কাছে আসেনি। গতকালকে থানায় গিয়ে আমাদের নামে একটা মিথ্যা মামলায় তারা দিয়ে এসেছেন। তার বিরুদ্ধে আমরা সমস্ত জনগণ এবং সচেতন নাগরিক আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। পঞ্চায়েত বডির বিরুদ্ধে আমরা আগামী দিন তাদের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হব। যারা রাস্তার টাকা লুট করে খেয়ে রাস্তার কাজের গুণগত মান যাতে না হয়, যাতে মানুষ চলাচল না করতে পারে, সেই ব্যবস্থা তারা নিয়েছে। তার জন্য আমরা ধিক্কার জানাই, আমরা থানায় দ্বারস্থ হব। পঞ্চায়েত রাস্তা নিয়ে সমস্যা কি? কোন একটু সমস্যা ওদিন ওই এসডিও ছিল, এসডিও আমার কাছে জায়গা চাইছে, কইছে একটু জায়গা বাড়াই দিতে। আমরা জায়গা 1 ফুট জায়গা দরকার, আমরা 2 ফুট দেবো, কিন্তু কাজটা আমরা সঠিক চাই, সঠিকভাবে কাজ চাই। রাস্তার সাইডে যাতে কোনো লাইল টাইল না থাকে, রাস্তার যেখানে ড্রেনের দরকার এখানে ড্রেনের প্রয়োজন ড্রেন করে দেবো। আমরা এটা চাইছি, আমরা কাজ ভালো হইতে হইব, আমরা জায়গা লাগলে জায়গা লয়ে যাবো। আর এই কবরস্থানে যে জল জমিতে এই বিষয়টা লইয়া গত 1 বছর আগে 2 বছর আগে কাজ হয়েছে, তখন এই এসডিও ছিল, এসডিও কাছে কইছে যে স্যার এখান দিয়ে জল জমিয়াতায় রাস্তার উপরে যে লাইলটা আমরা এই লাইলটা ভাঙাই দিন, কয়টা পরে ভাঙিয়ে দেবো, কিন্তু লাইলটা আর ভাঙছে না। রাস্তার উপরে আঁটুয়ামান জল লাগিয়ে দেয়। এইবারও আইসে কইছি আপনারা এই রাস্তার সাইডে ড্রেন ভাঙানোর লাগিয়া, আর ওয়াল সাইডে যে লাইল ভাঙছে এই লাইল ভাঙানোর লাগিয়া। তারপর পঞ্চায়েত বডিরা আইসে, এরা কইছে লাইল ভাঙিয়ে দিব। পঞ্চায়েত বডি চায় আমরা জনগণটা দিয়ে করাইতো, কিন্তু এরা কেউ সামনে আইয়ে না। এই পজিশনে চলছে আর কি। কালকে যে পঞ্চায়েত থেকে একটা সাধারণ কর্মীদের নামে একটা মিথ্যা মামলা হয়েছে থানায়, এই বিষয়ে আপনি কি তারা কি রাস্তা কি বাধা দিচ্ছে না রাস্তার কাজের জন্য তারা আইছিল, মানে রাস্তা সঠিকভাবে কাজ করার জন্য? এরা কি বাধা দিছে না দিছে চুটুক ঠিক জানি না, কিন্তু এরা বাধা জানি। পঞ্চায়েত বডি কিছুদিন আগে আমার কাছে আইছিল, ঈদের 1-2 দিন আগে আইয়া এরা কইছে যে এই ড্রেনের লাগে আপত্তি করে কাজ বদ্ধ করে রাখছে। এইটু আইছে, এইটু কইছে ঠিক আছে আমরা ড্রেন করাই দেবো। এখন পরে তারা কইছে ঈদের পরে কাজটা ধরবো। এখন কাজটা তারা ঈদের পরে কাজ আর ধরছে না, কাজও করছে না। এখন এই বাধা বিঘ্ন কদ্দূর হয়েছে না হয়েছে এটা আমরা করতে পারি না। আর যারা আইছে এরা সঠিক কাজের লাগে আইছে, এখানে যে রাস্তা না হোক এমন না, এরা রাস্তা হওয়ানো লাগে আইছে, রাস্তা যাতে হয় সঠিকভাবে যাতে কাজ হয় এই জন্য এরা আইছে। আমাদের রাস্তাটা হচ্ছে রাঙ্গামাটিয়া থেকে আপ টু দুর্লভনারায়ণ পর্যন্ত, ওই রাস্তার দূরত্বটা হচ্ছে 3.87 কিলোমিটার, অর্থাৎ মানে প্রায় 4 কিলোমিটার বললে চলে। কাজের টেন্ডারের যে ভ্যালুটা হয়েছে 1,44,00,000 টাকা তার টেন্ডার হয়েছে। এখানে আমরা দেখতে পেয়েছিলাম আপনার রাস্তাতে ড্রেন সহ ধরা আছে এবং আদার্স কিছু ধরা আছে। সেই জন্য আমরা বলেছিলাম যে কাজের কন্ট্রাক্টরকে, এই কাজের কন্ট্রাক্টরকে নাম দেওয়ার জন্য আমাদেরকে কাগজটা দেওয়া, ওয়ার্কের যে টেন্ডার হয়েছে টেন্ডারের কাগজটা দেওয়ার জন্য, এবং কে এই টেন্ডারটা নিয়েছেন, হ্যাঁ তার জন্য, এটার জন্য বলেছি। এবং তার যাতে গুণগত মান হয় তার জন্য আমরা প্রতিবাদটা সেখানে আমরা রাস্তা নেমে করছি।